মানুষের পেছনে যেটা চলে সেটা হলো ছায়া, আর মানুষ যার পেছনে চলে সেটা হলো মায়া। একটু ভেবে দেখো, তুমি তোমাকে সবথেকে বেশি কষ্ট দিয়েছ অন্যকে খুশি করতে গিয়ে। একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না, আর একটা ডিভোর্সি মেয়ের প্রতি তার মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না। অবস্থান রং বদলায়। মানুষকে চোখের দেখায় চেনা যায় না। সময়ের সাথে সাথে সবারই আসল রূপ বেরিয়ে আসে। সব রং মিলেমিশে রং হোক একটাই, যে রঙেতে আছে প্রেম ভালোবাসা সবটাই। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয় বদলে যায়, নয়তো হারিয়ে যায়, নয়তো অন্য কারো হয়ে যায়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। পুরুষের জীবন অনেকটা মশার কয়েলের মতো, শুধু নিজে জ্বলে যায় পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্য। জীবনে যদি বারবার আঘাত পান, তাহলে পথটাকে পাল্টান, স্বপ্নটাকে নয়। কারণ গাছ তার পাতা বদলায়, জায়গাটা নয়। তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তির মোহ নয় যে জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও পেছনে ফেলে দেয়। তুমি আকাশ সমান বড় হও, তবে তোমার পা যেন মাটিতেই থাকে। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় না, তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট ছোট ভুলগুলো অনেক ক্ষতি করতে পারে। জীবনটা ছোট, তাই এমন মানুষের সাথে জীবনটা কাটাও যারা তোমাকে হাসাবে এবং ভালোবাসবে। অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত, আর বৈধ পথের গরিব মানুষগুলো সমাজে অবহেলিত। সবাই সুন্দর একটা সকালের আশায় ঘুমিয়ে পড়ে, কিন্তু কেউ এটা ভাবে না আজ যাকে কষ্ট দিলাম সে ঘুমিয়েছে কিনা। আমরা সবসময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল, কিন্তু কোনো কষ্টদায়ক স্মৃতি ভোলার সময়ই আমরা বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করো না, কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে। যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের কথা চিন্তা করে, তারা কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। ধনী স্বামীর চেয়ে যত্নবান স্বামী 1000 গুণ ভালো। শিক্ষিত হয়ে কি লাভ যদি মানুষকে ভালোবাসা সম্মান দেওয়ার মতো জ্ঞানটুকুই না থাকে। ভালো কথা গুছিয়ে না বলতে পারলেও সেটা খারাপ হয়ে যায়। তাই ভালো কথা যেমন গুছিয়ে বলা শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। একজন জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন, জীবনে 3টি বিষয়ে কখনো কৃপণতা করবে না: ভালো খাবার খাওয়াতে, ভালো বিছানায় ঘুমাতে, আর ভালো ঘরে বসবাস করতে। ছেলে বলল, কিন্তু বাবা, আমরা তো দরিদ্র, এইগুলো আমাদের দ্বারা কিভাবে সম্ভব? বাবা বললেন, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখনই ঘুমাবে, যেখানেই ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা। সেই মানুষটার ভরসা কখনোই ভেঙো না যে সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে। কাউকে ভালো না বাসতে পারলে তাকে না বলে দাও, কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না। মানুষ পরিচিতি পেলেই অপরিচিত হয়ে যায়। বুদ্ধিমান আর জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানো? যিনি বুদ্ধিমান সে জানে কি বলতে হবে, আর যিনি জ্ঞানী সে জানে বলাটা ঠিক হবে কিনা। পৃথিবীর সবচেয়ে বড় সত্যি হলো
কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। শত্রুও কখনো কখনো বন্ধুর মতো আচরণ করবে, তার অর্থ এই নয় যে সে তোমার বন্ধু। স্বার্থহীন শহরে কাউকে স্বার্থহীন ভাবাটাও এক ধরনের অন্যায়। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। অন্যের উপর ভরসা মানুষকে খুব কষ্ট দেয়, তবুও জানি না কেন মানুষ ভরসা করা ছাড়ে না। স্বার্থের সম্পর্ক যত তাড়াতাড়ি তৈরি হয়, ঠিক তত তাড়াতাড়ি শেষও হয়ে যায়। আগে সবাই বলতো কষ্ট করে পাওয়া ভালোবাসা নাকি অনেক মজবুত হয়, আর এখন বুঝলাম এই ভেজালের যুগে কষ্ট করেও কোনো খাঁটি ভালোবাসা পাওয়া যায় না। সব কিছুতেই স্বার্থ লুকিয়ে থাকে। খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও ক্ষমা চাইতে হয়, শুধু সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য। মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া আর কাউকে ভালোই লাগে না। আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না সুখ কাকে বলে। কোলাহল না গেলে বুঝি না নীরবতায় কতটা শান্তি থাকে। কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। স্বামী যদি দায়িত্বশীল না হয় তাহলে মেয়েদের অর্ধেক জীবন শেষ, আর স্ত্রী যদি লোভী হয় তাহলে পুরুষের পুরো জীবন শেষ। কেউ কষ্ট দিলে ভেঙে পড়বেন না, মনে রাখবেন উঠে দাঁড়াতে লাগে একটা হাত, আর ঘুরে দাঁড়াতে লাগে একটা আঘাত। যত বেশি আপন হওয়ার চেষ্টা করবে সম্পর্ক ততই তাড়াতাড়ি শেষ হবে। কাউকে ভালোবেসে তারপর ছেড়ে দেওয়া খুবই সহজ। কাউকে ছেড়ে দেওয়ার পরও তাকেই ভালোবাসলে তবেই বুঝতে পারবে ভালোবাসা কাকে বলে। কে বলে মানুষ রং বদলায় না? কারো মুখের ওপর সত্যি বলে দেখো, তার আলাদাই এক রং দেখতে পাবে। জীবনে কখনো কাউকে নিজের অভ্যাসে পরিণত করো না, কেননা মানুষ কেবল নিজের স্বার্থের জন্যই ভালোবাসে। বিশ্বাস তো বারবার করা যায়, কিন্তু ভরসা একবারই হয়। যে ভুল করলে মাথা নত করার ক্ষমতা রাখে, সেই পুরো দুনিয়াকে মাথা নত করানোর ক্ষমতাটাও রাখে। মানুষ যখন বিপদে পড়ে তখন তার পরামর্শের না কোনো আপন মানুষের সাথের প্রয়োজন পড়ে। কেউ জিজ্ঞাসা করেছিল এই দুনিয়ায় আপন কে? আমি বললাম সময় যদি ভালো হয় তবে সবাই আপন, না হলে কেউ নয়। একা বসে কান্না করার একটা আলাদাই অনুভূতি। আমরা নিজেই নিজেকে প্রশ্ন করি আর জবাবও নিজেকেই দিই।